তুমি কখনো ভেবে দেখেছো মানুষকে আবার বানানো গেলেও ওটা কি সত্যি মানুষ হবে? আজ আমরা দেখব সেই ধ্বংসাত্মক আকাঙ্ক্ষা, প্রতিশোধ আর একাকিত্বের গল্প ফ্র্যাঙ্কেনস্টাইন। আমি রিহাত, তোমরা দেখছো সিনে কথা বিডি। গল্পটি শুরু হয় অ্যান্টার্কটিক মহাসাগরের বরফ ঠান্ডা পানিতে। শীতের সময় বিশাল এক জাহাজ বরফের মাঝে আটকে আছে। ক্যাপ্টেন প্রাণপণে চেষ্টা করছেন জাহাজ আর যাত্রীদের নিরাপদে বের করে আনতে, কিন্তু ঠান্ডা বাড়ছে আর বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এক বরফ ঢাকা ঝড়ের রাতে ক্যাপ্টেন দেখতে পায় দূর প্রান্তে আগুন জ্বলছে। তারপর ক্যাপ্টেন লোকবল নিয়ে ওখানে গিয়ে দেখে একটি লোক শুয়ে আছে মাটিতে। তারপর হঠাৎ দূরে একটি দানব চিৎকার করে ওঠে, যা শুনে তারা লোকটিকে নিয়ে তাড়াতাড়ি জাহাজের দিকে রওনা হয়। কিন্তু ক্যাপ্টেন লোকটিকে জাহাজে তোলার সাথে সাথেই এক দানব জাহাজের দিকে ধেয়ে আসে। আসলে দানবটা ওই লোকটার পিছনেই ছিল আর লোকটা ভয়ে সাহায্য চাইছিল। এই মুহূর্তে শুধু দানবটার ভয়ঙ্কর বড় বড় হাত আর লম্বা ট্যাঙ্কটাকল দেখানো হয়। আর জাহাজে পৌঁছেই সে ক্রুদের আক্রমণ শুরু করে। সবাই লড়াই করে, কিন্তু কেউ তাকে হারাতে পারে না। গুলিও তার উপর কোনো প্রভাব ফেলে না। এটা দেখে এক সৈনিক শক্তিশালী মিনি রকেটের মতো একটা গান দিয়ে আক্রমণ করে, কিন্তু দানবটা তাতেও মরে না, শুধু জাহাজ থেকে নিচে পড়ে যায়। রেগে গিয়ে দানবটা জাহাজটাকে জোরে ঝাঁকাতে থাকে। জাহাজের ভিতর প্রচুর ক্ষতি হয় আর সবার জীবন ঝুঁকিতে পড়ে। এটা দেখে ক্যাপ্টেন উপরে থেকে দানবটার পাশে থাকা বরফে জোরে আঘাত করে, ফলে চারপাশে বরফ ভেঙে দানবটা বরফ ঠান্ডা পানিতে নিচে ডুবে যায়। তারা ভেবেছিল দানবটা মারা গেছে, কিন্তু তা সত্যি ছিল না। সকাল হলে ক্যাপ্টেন সেই লোকটার কাছে যায় যাকে তারা আগের রাতে সাহায্য করেছিল, আর জিজ্ঞেস করে এই দানবটা তোমার পিছনে এলো কিভাবে। এটা শুনে লোকটা তার গল্প বলতে শুরু করে আর দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি ভিক্টরের শৈশব, যখন তার বয়স ছিল 12। ভিক্টর ছিল এক বিখ্যাত বিজ্ঞানীর ছেলে। তার বাবা চাইতেন সে একজন বিজ্ঞানী হোক, একজন ভালো ডাক্তারও হোক। অনেক পরিশ্রমের পর ভিক্টর খুব অল্প বয়সেই বিজ্ঞানী হয়ে যায়, কিন্তু তার বিজ্ঞান কোনো কাজে লাগছিল না। যখন ভিক্টর বুঝলো সে তার মাকে বাঁচাতে পারেনি, সে বাবার উপর রেগে যায়, বলে এই বিজ্ঞানের কী লাভ যেটা দিয়ে আমার মাকে বাঁচাতে পারলাম না। তার বাবা বুঝান মানুষের জীবন ফিরিয়ে আনা আমাদের হাতে নেই। আর এখান থেকে ভিক্টরের জীবন শুরু হয় নতুন অধ্যায়। সে ঠিক করে মৃত মানুষকে আবার জীবিত করার পথ খুঁজে বের করবে, কোনো এমন শত্রু বের করবে যা তার বাবা জানতেন না। এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে আসে, যেখানে পানির নিচে ডুবে থাকা দানবটা আবার উঠে আসে। এত ঠান্ডা পানিতে থেকেও সে একবারও হাঁচি দেয়নি। এটা দেখানোর পর দৃশ্য আবার অতীতে ফিরে যায়। ভিক্টরের গল্পে ভিক্টর গবেষণা চালিয়ে যায় মানুষকে ফিরিয়ে আনার পথে। বহু বছর কেটে যায়। ভিক্টর যখন 30 বছরে পা দেয়, অবশেষে সে খুঁজে পায় বিদ্যুতের সাহায্যে মানুষকে জীবিত করার উপায়। সে বড় বড় ব্যবসায়ীদের মিটিংয়ে যায় তার গবেষণা দেখানোর জন্য। সেখানে সে দেখায় যে সে একটা অর্ধেক মানবদেহকে মেশিন দিয়ে জীবিত করেছে। এটা দেখে সবাই ভয়ে হতবাক হয়ে যায়। সবাই ভাবে ভিক্টর ঈশ্বরকে চ্যালেঞ্জ করছে। তারা তাকে গালাগালি দেয় আর বলে এই গবেষণা বন্ধ করতে, কিন্তু ভিক্টর থামে না। সে তৈরি করা হিউম্যানের দিকে একটা বল ছুঁড়ে দেয়। হিউম্যানয়েড বলটা ধরে ফেলে আর কথা বলে। এটা দেখে সবাই আরও ভয় পায় এবং বলে ভিক্টরকে এখনই চলে যেতে হবে। কেউ তার গবেষণায় অর্থ বিনিয়োগ করতে রাজি হয় না। ভিক্টর রাগে চলে যায় আর তার তৈরি সে প্রাণীটিকে ব্যথায় কাতরাতে রেখে দেয়। অনেকেই তার গবেষণার বিরুদ্ধে ছিল, কারণ তারা ভাবত যদি এই গবেষণা ছড়িয়ে যায় কেউ আর মরবে না, পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে। হতাশ ভিক্টর চলে যায়। তখন এক ধনী ব্যবসায়ী তাকে ডাক দেয়। আসল ব্যাপার হলো এই লোকটার প্রচুর টাকা আর ব্যবসা থাকলেও তার নিজের জীবন খুব কম বাকি ছিল। সে বহু বছর ধরে নিজের অসুখের চিকিৎসার পথ খুঁজছিল, তার জীবন দীর্ঘ করতে চাইছিল। ভিক্টরের গবেষণা দেখে তারও আশা জাগে। সে ভিক্টরকে বলে তোমার যত টাকা লাগবে, যত জিনিস লাগবে আমি এনে দেব, তুমি নিজের ল্যাব বানাও আর গবেষণা শেষ করো, পরে তুমি আমার জীবন বাঁচাবে। ভিক্টর খুশি হয়ে তার ভাই উইলিয়ামের বাড়িতে যায় সুখবর দিতে। উইলিয়ামও খুশি হয়। ভিক্টর উইলিয়ামের স্ত্রী এলিজাবেথের সঙ্গেও দেখা করে। এলিজাবেথ তাকে বোঝায় বিজ্ঞান আর ঈশ্বরের মাঝে সীমারেখা আছে। বিজ্ঞানকে শুধু গবেষণা শেষ করতে ব্যবহার করবে, কখনো নিজেকে ঈশ্বর ভাববে না। তারপর ভিক্টর অনেক দূরের এক জায়গায় যায় যেখানে কেউ তার গবেষণার কথা জানতে পারবে না। সে একটা পুরনো প্রাসাদকে নিজের ল্যাবে পরিণত করে। 2টা বড় রূপার অ্যান্টেনা বানানোর অর্ডার দেয়, কারণ পুরো মানুষকে জীবিত করতে প্রচণ্ড পরিমাণ বিদ্যুৎ দরকার, যা তখন কেউ তৈরি করতে পারত না। সে ঠিক করে বজ্রপথের শক্তি ব্যবহার করবে। এই অ্যান্টেনাগুলো বজ্রপথের শক্তি ধরে এনে তার গবেষণা সম্পূর্ণ করবে। উইলিয়াম আর এলিজাবেথও তাকে সাহায্য করে ল্যাব তৈরিতে। ল্যাব তৈরি হওয়ার পর ভিক্টর বহু পরীক্ষা চালায়, কিন্তু সফল হয় না।
তখন এলিজাবেথ তাকে বলে, এইভাবে নয়, শুরু থেকে শুরু করো, নিজের দিকে তাকাও, নিজের মতো করে বানাও। ভিক্টর বুঝতে পারে আর নতুন করে পরীক্ষা শুরু করে। নিজের শরীরের গতিবিধি দেখে একটা হিউম্যানয়েড তৈরি করতে শুরু করে। কঙ্কাল আর মাংসপেশিতে তার তৈরি তার জুড়ে দেয়, যাতে সেটা হাত পা নাড়াতে পারে, হাঁটতে পারে। শরীর জুড়ে তার লাগানোর পরে ভিক্টর এখন অঙ্গ প্রত্যঙ্গ লাগাতে চায়। কোথা থেকে পাবে? তখন যুদ্ধ চলছিল। সে যুদ্ধক্ষেত্র থেকে বহু মৃতদেহ সংগ্রহ করে, তাদের দেহ কেটে অঙ্গগুলো বের করে তার তৈরি শরীরে বসায়। চোখ এক মৃতদেহের, নাক আরেকজনের। অবশেষে দেহটি সম্পূর্ণ হলে সে নাম দেয় ফ্র্যাঙ্কেনস্টাইন। সে তার হৃৎপিণ্ডকে বিদ্যুতের মেশিনের সাথে যুক্ত করে, যাতে বজ্রপাতের বিদ্যুতে দেহটা জীবিত হয়। এখন শুধু অপেক্ষা বজ্রঝড়ের। একদিন ঝড় আসে। ভিক্টর ভাবে আজই তার পরীক্ষা সফল হবে। সেই দিনই সেই ধনী ব্যবসায়ীও আসে। ভিক্টর তাকে জিজ্ঞেস করে, আজ পরীক্ষা সফল হবে, তুমি আমার কাছে কি চাও? লোকটা বলে, আমার আর কি লাগবে? যখন আমি মরবো তখন ঠিক এই দেহের মতো করে আমাকে আবার জীবিত করে দিও, আর যদি না পারো আমার হৃদয় আর মস্তিষ্ক এই দেহে লাগিয়ে দাও। ভিক্টর বুঝিয়ে বলে, না, আমি এই দেহ আর কাটাছাড়া করবো না। লোকটা রেগে যায়, তাদের মধ্যে ঝগড়া লাগে, আর সেই ধাক্কাধাক্কিতে লোকটা পড়ে মারা যায়। বজ্রপাতও অ্যান্টেনায় পড়ে, কিন্তু তবুও ভিক্টর বুঝতে পারে পরীক্ষা ব্যর্থ হয়েছে। হিউম্যানয়েড জীবিত হয়নি। সে ভেঙে পড়ে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে জেগে উঠে সে দেখে ফ্র্যাঙ্কেনস্টাইন হাঁটছে, চোখের সামনে দাঁড়িয়ে আছে। তার শরীর ব্যান্ডেজে মোড়ানো আর অদ্ভুতভাবে নড়াচড়া করছে। বোঝাই যায় সে স্বাভাবিক মানুষ নয়। শরীরের প্রতিটি অংশ অন্য মানুষের। ভয়ঙ্কর চেহারা। ভিক্টর নিজেই ভয়ে তাকে একটি ঘরে বন্দি করে রাখে। ভিক্টর বুঝতে পারে এই বিশাল দেহযুক্ত প্রাণীর মস্তিষ্ক একটা শিশুর মতো, তাই সে কথা বলা শেখায়, নিজের নাম শেখায়, আমি ভিক্টর। ফ্র্যাঙ্কেনস্টাইনও ভৌতিক কণ্ঠে অনুকরণ করে, আমি ভিক্টর। দিন দিন ভিক্টর তাকে মানুষের মতো জীবনযাপনের চেষ্টা শেখায়, কিন্তু সে ভুলে যায় ফ্র্যাঙ্কেনস্টাইন মানসিকভাবে একটা বাচ্চা। কিছুদিন পর উইলিয়াম আর এলিজাবেথ আসে। বেসমেন্টের শব্দ শুনে এলিজাবেথ নিচে যায়। সেখানে ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে সে চমকে যায়, আবার খুশিও হয় ভিক্টরের সফলতায়। ফ্র্যাঙ্কেনস্টাইন তার নাম জিজ্ঞেস করে, আর এলিজাবেথ তাকে শেখায় পানি, বাতাস, আগুন। এলিজাবেথ শিশুর মতো বুঝিয়ে বলে, তাই ফ্র্যাঙ্কেনস্টাইন তাকে বেশি বুঝতে পারে। এটা দেখে ভিক্টর একটু ঈর্ষান্বিত হয়। রেগে গিয়ে সে উইলিয়ামকে বলে, এখনই এলিজাবেথকে নিয়ে চলে যাও। আমি যে প্রাণীটা তৈরি করেছি সে খুব বিপজ্জনক। সেই এলিজাবেথের চাচার মৃত্যুর কারণ। উইলিয়ামকে মৃতদেহ দেখায় আর বলে, তোমরা চাইলে আজই চলে যাও, আমি এই প্রাণীটাকে মেরে ফেলবো। উইলিয়াম এলিজাবেথকে নিয়ে চলে যায়। ভিক্টর সে প্রাসাদে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পুরো প্রাসাদে বিস্ফোরণ উড়ে যায়। ভিক্টরের পা ছিঁড়ে যায়, অল্প কিছু শিরা দিয়ে ঝুলে থাকে। উইলিয়াম তাকে উদ্ধার করে শহরে নিয়ে যায়। দৃশ্য আবার বর্তমান সময়ে। এখন দানব ফ্র্যাঙ্কেনস্টাইন পানির নিচ থেকে উঠে এসে জাহাজে আগুন লাগাতে শুরু করছে, প্রতিশোধ নিতে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে, ভিক্টর তোমার যে গল্প বলেছে তা কি সত্যি? তুমি কি সত্যিই মানুষ মেরে ফেলো? ফ্র্যাঙ্কেনস্টাইন বলে, না, ওটা অর্ধেক সত্য। আমি কখনো মানুষ মারিনি। হ্যাঁ, আমি ভিক্টরের উপর রাগ করি। সে আমাকে পুড়তে থাকা প্রাসাদে রেখে পালিয়ে গেছে। আমি বেঁচে যাই, বেসমেন্ট দিয়ে বেরিয়ে বনে চলে যাই। অনেক বছর একা ছিলাম। পশুরাও আমাকে দেখে পালাতো, শিকারীরা আমাকে মেরে ফেলতে চাইতো। একদিন শিকারীরা তাকে গুলি করে। বাঁচতে দৌড়াতে দৌড়াতে সে একটি বাড়িতে লুকিয়ে পড়ে। সংজ্ঞা ফিরে পেয়ে দেখে ক্ষতগুলো সেরে গেছে। সে বাড়িতে থাকা মানুষদের দেখে মুগ্ধ হয়। ভালোবাসায় ভরা একটা পরিবার। সে পরিবারটার অংশ হতে চেয়েছিল, তাদের মতো হতে চেয়েছিল। সে গোপনে তাদের সাহায্য করত, কাঠ এনে দিত, হরিণ ধরে দিত। পরিবারটা ভাবতো কি তাদের সাহায্য করছে। দাদু বলতো হয়তো ঈশ্বর। কিছুদিন পর পরিবারটা শহরে চলে যায়। শুধু অন্ধ দাদু থাকে। দাদু আসলে জানতো ফ্র্যাঙ্কেনস্টাইন তার সঙ্গেই থাকে, তাকে মানুষ হিসেবে মানত। ফ্র্যাঙ্কেনস্টাইন তার কাছে পড়তে শেখে, মানুষ হওয়া শেখে। একদিন দাদু তাকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? ফ্র্যাঙ্কেনস্টাইন কোনো উত্তর দিতে পারে না। দাদু তাকে উৎসাহ দেয়, যেখানে থাকার কথা মনে পড়ে সেখানে যাও। ফ্র্যাঙ্কেনস্টাইন ভিক্টরের ল্যাবে যায়। দেখে সে জন্মায়নি, তৈরি হয়েছে। ভিক্টরের ঠিকানা পায়। ঠিক করে তার কাছে গিয়ে আরেকটা প্রাণী বানিয়ে দিতে বলবে, যার সাথে সে থাকতে পারবে। কিন্তু যখন দাদুর কাছে ফিরে আসে, দেখে দাদুকে নেকড়ে আক্রমণ করেছে। সে মরে যাচ্ছে। দাদুর ছেলেরা এসে তাকে দানব ভেবে গুলি করে। ফ্র্যাঙ্কেনস্টাইন পালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে দাদু আর নেই। এখন সে জানে তাকে ভিক্টরের কাছে যেতে হবে। পথে সে ভিক্টর আর উইলিয়ামকে পার্টি করতে দেখে। এটা দেখে সে ক্ষিপ্ত হয়। ভিক্টরের আরাম আর তার কষ্টময় জীবন। রাগে সে ভিক্টরকে আক্রমণ করে। ভিক্টর বলে, আমাকে মেরে ফেলো, আমি তোমার মতো জঘন্য কিছু বানিয়ে ভুল করেছি। ফ্র্যাঙ্কেনস্টাইন বলে, আমি দানব নই। কিন্তু ভিক্টর কথা শোনে না, গুলি করতে যায়। এলিজাবেথ এসে গুলিটা নিজের গায়ে নেয়। ফ্র্যাঙ্কেনস্টাইনের জীবনে দাদু আর এলিজাবেথই তাকে মানুষ হিসেবে দেখত। সে আবার ভেঙে পড়ে। সে এলিজাবেথকে তুলে নিয়ে চলে যায়। উইলিয়াম ভেঙে পড়ে, ভিক্টরকে বাড়ি থেকে বের করে দেয়।
ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের উপর আরও রেগে যায়। সে প্রতিশোধ নিতে ফ্র্যাঙ্কেনস্টাইনকে খুঁজে বেড়ায়, পেয়ে গেলে তার নাক কেটে ফেলে। ফ্র্যাঙ্কেনস্টাইন বলে, যদি প্রতিশোধে চাও তাহলে আমাকে খুঁজে নাও। এভাবে বছর কেটে যায়। ভিক্টর জীবনে ঝুঁকি নিয়ে তাকে খুঁজতে বেরায়। একদিন ফ্র্যাঙ্কেনস্টাইন নিজে সামনে আসে, বলে, তোমার কাছে যেটা দিয়ে আমাকে মারতে পারবে দাও, আমি নিজে মরে যাব। যদি না মরি তোমাকে মেরে ফেলো। ভিক্টর তাকে ডাইনামাইট দেয়, বিস্ফোরণ হয়, কিন্তু সে মরে না, আবার সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে সে ভিক্টরের পেছনে লাগে, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে মেরে ফেলবে। ভিক্টর মরতে মরতে ক্যাপ্টেন আর তার লোকদের ডাকে। এটাই ছিল সিনেমার শুরু দৃশ্য। বর্তমানে ফ্র্যাঙ্কেনস্টাইন পুরো গল্পটা বলে। সে ভিক্টরকে বলে, আমি তোমার কাছে কখনো বেশি কিছু চাইনি, প্রথমবার তোমার কাছে এসেছিলাম শুধু এই বলে আরেকটা প্রাণী তৈরি করে দাও, যাতে আমি একটা পরিবার পাই। ভিক্টরের চোখে পানি এসে যায়। সে বলে, আমি তোমাকে বিশ্বাস করিনি, আমার নিজের তুই সন্তানকেও না। ভিক্টর মারা যাওয়ার আগে বলে, তুমি আমার জায়গায় বেঁচে থাকবে, আমাকে ক্ষমা করো ফ্র্যাঙ্কেনস্টাইন। তাকে বলে ক্ষমা করতে। সবাই কাঁদতে থাকে। শেষে ফ্র্যাঙ্কেনস্টাইন জাহাজটাকে বরফ থেকে মুক্ত করে সমুদ্রে এগিয়ে দেয়। সবাই বেঁচে যায় ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্য। সবাই তাকে বিদায় জানায়। ফ্র্যাঙ্কেনস্টাইন আবারও একা হয়ে যায়, কিন্তু আবার সে ঠিক করে একাই জীবন কাটাবে। সিনেমা এখানেই শেষ হয়। এই ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন, একটি সৃষ্টি যা তার নিজের স্রষ্টার প্রতিশোধ আর মানুষের বেছে নেওয়া তাচ্ছিল্যের শিকার। গল্পটা যতই ভয়ঙ্কর হোক, শেষটাই একটা খণ্ডমানবিক ক্ষমা চোখে পড়ে। তোমার যদি ভালো লেগে থাকে লাইক দিও, কমেন্টে বলো তুমি পরের কোন ক্লাসিকটা দেখতে চাও, আর সিনে কথা ভিডিও সাবস্ক্রাইব করে রেখে যাও। তখন দেখা হবে পরের ভিডিওতে। নিরাপদে থেকো এবং গল্পের মতো বেঁচে থাকো। আল্লাহ হাফেজ।